আগামী 7 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 7 দিন তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই। বিহার এবং ইউপির দিক থেকে বাতাসের পরিমাণ আসার কারণে আমাদের রাজ্যে তাপমাত্রা একই রকমই আছে, স্বাভাবিকের থেকে নিচে। ক্যানিং এবং কাকদ্বীপ, খড়গপুরে যেখানে স্বাভাবিক থেকেই ন্যূনতম তাপমাত্রা নিচেই চলছে এই মুহূর্তে। কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি তাপমাত্রা আগামী 7 দিনে 29 ডিগ্রি থেকে 31 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর কি জানাচ্ছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শোনাবো আপনাদের। বর্ধমান, পানাগড়, দীঘা এই সমস্ত জায়গাতে বিলো নর্মাল, খড়গপুরের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল তাপমাত্রা রয়েছে। তো ব্যারাকপুরের ক্ষেত্রেও বিলো নর্মাল রয়েছে পূর্ব দিকে। তো এই মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটিভাবে তাপমাত্রা আগামী 7 দিনই 29 থেকে 31-এর মধ্যে সর্বোচ্চ এবং 17 থেকে 19-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 17 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা 29 ডিগ্রি সেলসিয়াস কলকাতার ক্ষেত্রে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা মোটামুটিভাবে কোথাও নর্মাল, কোথাও অ্যাবভ নর্মাল, কোথাও বিলো নর্মাল রয়েছে। তো মোটামুটি নর্মালই বলা যেতে পারে, সবটা মিলিয়ে যদি অ্যাভারেজে দেখেন। তো আগামী 7 দিন সেরকমই থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ফগ হওয়ার সম্ভাবনা আছে আগামী 2 দিন দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলাতে। আর মোটামুটিভাবে আর সেরকম কিছু উল্লেখযোগ্য ওয়েদার নেই। আপনার ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে এবং রাতে গরম লাগছে, এটা কারণটা কি? ভোরবেলার দিকে মানে রাতেই গরম লাগছে বলছে সন্ধ্যের দিকে, যখন ম্যাক্সিমাম তাপমাত্রাটা, যেহেতু মেঘমুক্ত আকাশ রয়েছে, মেঘমুক্ত আকাশ থাকলে তাই হয়, ম্যাক্সিমাম তাপমাত্রাটা বেড়ে যায় আর মিনিমাম তাপমাত্রাটা কমে যায়। যার ফলে আপনি ভোরবেলার দিকে যখন তাপমাত্রা সর্বনিম্ন বা ন্যূনতম মানে পৌঁছয় তার, তখন আপনি দেখছেন যে তাপমাত্রাটা নেমে যাচ্ছে, কমে যাচ্ছে। আর যখন বিকেলের দিকে, দুপুরবেলার দিকে তো সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠে 2:30 নাগাদ এবং সেই সর্বোচ্চ তাপমাত্রাটা মোটামুটি মানে কমতে থাকে, কিন্তু কমলেও সর্বোচ্চতে ওঠার জন্য সেটা কমতে তো সময় লাগে। তাই বিকেল এবং সন্ধ্যের দিকে তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে ওপরে থাকছে বা স্বাভাবিকের কাছাকাছি থাকছে, কিন্তু মানে সেই সময় যা থাকার কথা, তার জন্য সর্বোচ্চ তাপমাত্রাতে মেঘমুক্ত আকাশ থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রাতে সেরকম হেরফের থাকছে না। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনি যদি দেখেন, ন্যূনতম তাপমাত্রাটাই বেশি বিলো নর্মাল বেশিরভাগ জায়গাতেই রয়েছে। তার কারণটাই হচ্ছে ওই মেঘমুক্ত আকাশ। তো এই কারণেই হচ্ছে। কুয়াশার পরিমাণ কি বাড়তে পারে না কমতে পারে? না, কুয়াশার পরিমাণ এখন যেহেতু তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়ছে, এবার কুয়াশা এখন তো আর কুয়াশা সেরকম কোথাও নেই। আজকে তো কোথাওই কুয়াশা পরিলক্ষিত হয়নি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিংয়ে হয়েছে। তো কুয়াশা আস্তে আস্তে, সেজন্য আমরা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আর কোথাও দিচ্ছি না, খালি উত্তরবঙ্গেরই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দিচ্ছি আপাতত। আর ঘন কুয়াশার সম্ভাবনা এখন কোথাও দেওয়া নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।